তো বন্ধুরা, বকেয়া ডিএ নিয়ে আবারও এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটি আপডেট চলে আসছে। আগামী 4 তারিখ ডিএ মামলার একটি গুরুত্বপূর্ণ শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে, আপনারা সকলেই জানেন। এবং তার আগেই যেটা বলা হচ্ছে যে পুজোর আগেই সমস্ত যে টাকা সেটা অ্যাকাউন্টে চলে আসার একটা খবর উঠে আসছে। তো সেই খবরে কতটা যথার্থতা রয়েছে, বিস্তারিত কি আপডেট, চলুন এই ভিডিওতে আমরা জেনে নেব। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি। তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড। তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন তো করে বন্ধুরা, দেবেন। বকেয়া ডিএ নিয়ে একাধিক আন্দোলন আমরা দেখেছি এবং সেক্ষেত্রে এই মুহূর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে, বকেয়া ডিএ নিয়ে আগস্ট মাসেই একটা চূড়ান্ত সিদ্ধান্ত হতে চলেছে। তো আপনারা সকলেই জানেন, সুপ্রিম কোর্টের রায়ে ধাক্কা খেলেও হাল ছাড়ছেন না রাজ্য সরকারি কর্মীরা। আশা করা হচ্ছে বহু প্রতীক্ষিত যে বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ অবশেষে ঢুকতে চলেছে তাদের অ্যাকাউন্টে। চলতি বছরে আপনারা দেখেছেন 16ই মে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে অতিরিক্ত 25% ডিএ মেটানোর নির্দেশ দেয়। সেই দিন থেকেই রাজ্য সরকারি কর্মীদের আন্দোলনের নতুন উদ্দীপনা কিন্তু এসেছে। অনেকেই মনে করছেন যে এবারের দুর্গাপুজোর আগেই হয়তো মিটবে বকেয়া টাকার একটা বড় অংশ। তো বকেয়া ডিএ মামলায় দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিয়ে আসছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ সাধারণ সম্পাদক যিনি রয়েছেন মলয় মুখোপাধ্যায়, তিনি বলছেন এই মামলায় রাজ্য সরকার বিশেষ সুবিধা করতে পারবে না। আরো 25% ডিএ মেটাতে সুপ্রিম কোর্ট নির্দেশ দেবে। অর্থাৎ 25% তো আছেই, তার পাশাপাশি আরো 25%-র কথা কিন্তু এখানে বলা হচ্ছে। তো এটা কতটা মিটতে চলেছে সেটা এখন প্রশ্নের বিষয়। তো ডিএ মামলায় পটভূমি এবং সম্প্রতি পরিস্থিতি কি আসছে। 2016 সালে আপনারা জানেন যে শুরু হওয়া এই মামলার মূল বিষয় ছিল পঞ্চম বেতন কমিশনের প্রস্তাব মেনে বকেয়া মহার্ঘ ভাতা প্রদান এবং কর্মচারীদের মতে বারবার অনুরোধ করা হলেও রাজ্য সরকার টাকা নেই বলে দাঁড় করে কিন্তু আমরা দেখেছি দায় এড়িয়ে এসেছে। অথচ এদিকে নানা মেলা খেলা, একাধিক প্রকল্প, তাতে কিন্তু টাকা রয়েছে। বকেয়া ডিএ মেটাবার টাকা কিন্তু তাদের হাতে নেই। অথচ আমরা দেখেছি যে মলয় মুখোপাধ্যায় তিনি সাফ মন্তব্য করেছেন যে সরকার অন্যত্র দান খয়রাতি করতে পারলে কর্মচারীদের প্রাপ্য মহার্ঘ ভাতা কিন্তু মেটাতে তারা বঞ্চিত হচ্ছেন। এবং সেক্ষেত্রে আগামী 4 আগস্ট গুরুত্বপূর্ণ দিন, আমি বারবার একাধিকবার ভিডিওতে আপনাদেরকে বলেছি। তো ডিএ মামলার পরবর্তী শুনানি সুপ্রিম কোর্টে 4 আগস্ট রয়েছে, অর্থাৎ হাতে মাত্র কয়েকটা দিন। রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের মতে এই দিন হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সংগঠনগুলি প্রস্তুতি এই নিয়ে তুঙ্গে রয়েছে। দাবি জানানো হবে যে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করছে এবং আদালতে অবমাননার প্রসঙ্গ কিন্তু তুলতে প্রস্তুত রয়েছে এই সমস্ত সংগঠনগুলি। তো আশা কি রয়েছে যে আগামী শুনানিতে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে আরো কঠোর নির্দেশ দিতে কিন্তু পারে বলে আশাবাদী কনফেডারেশন। সম্ভব হলে সেপ্টেম্বরের মধ্যেই বকেয়া ডিএর একটি বড় অংশ কর্মচারীদের অ্যাকাউন্টে ঢুকতে পারে। তো দেখা যাক প্রশ্নোত্তর আপনাদের কি রয়েছে। অনেকেই প্রশ্ন করছেন যে কি নিয়ে এই বকেয়া ডিএ চলছে, এটা আমরা জানি। তো সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশ কি ছিল, 16ই মে আদালত রাজ্যকে আরো 25% ডিএ মেটানোর নির্দেশ দিয়েছিল। তো এই মামলা শুনানি রয়েছে আগামী 4 আগস্ট এবং এই মামলাতে কি আসছে রায় সেটার দিকে সকলেই কিন্তু আমরা তাকিয়ে রয়েছি। কতদিন ধরে আন্দোলনে আছে কর্মীরা? 8 বছর থেকে, অর্থাৎ 2016 সাল থেকে আমরা দেখছি তারা আন্দোলনে কিন্তু রয়েছেন, আন্দোলন করে চলেছেন। পুজোর আগে কি টাকা মিলবে? তো কনফেডারেশনের মতে সুপ্রিম কোর্ট যদি কড়া নির্দেশ দিয়ে দেয় তাহলে অবশ্যই পুজোর আগেই বকেয়া দিয়ে টাকা কিন্তু অ্যাকাউন্টে ঢুকে যেতে শুরু করবে। তো এই হচ্ছে আজকের আপডেট। এখন দেখা যাক পুজোর আগে, এবং তার থেকে বড় কথা হচ্ছে আগামী 4 তারিখ, আগস্ট মাসের 4 তারিখ, যেটা আমাদের সকলের পাখি চোখে রয়েছে, এবং সেদিন কি আদৌ মামলার শুনানি হবে নাকি আবারও ডেট পিছিয়ে যাবে এই কথা কিন্তু কেউ বলতে পারছে না। তবে টপ প্রায়োরিটিতে আমরা কিন্তু রয়েছে দেখেছি কোর্টে, এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট আশা করছি সেদিনকে কিন্তু সুরাহা হবে। এবং দেখা যাক কি আপডেট আসছে, আপডেট আসলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিতে ভুলবেন না।